হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর মাথার মগজ। এটা হচ্ছে কোরবানির গরুর মাথার মগজ রান্না করব আজ। আর এখানে কি কি মশলাপাতি নিচ্ছি আমি বলে দিচ্ছি। এখানে ক্যাজুয়াল সব কিছুই থাকবে, জাস্ট আমি দুটা মশলা নিয়েছি, গুঁড়া মশলা, যেটা হচ্ছে একটা চটপটির মশলা আর একটা হচ্ছে মাংস রান্নার মশলা। এগুলো কিনতে পাওয়া যায়, কিনে নিলেই হবে। তো জেনারেলি আমরা যেগুলো ইউজ করি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, এলাচি, কাঁচামরিচ, একটু ক্যাপসিকাম নিলাম, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর ওই যে বললাম দুটা স্পেশাল মশলা, চটপটি এবং মাংসের। আর কিছু ডাইস করে টমেটো নিয়ে নিলে একটু টেস্টটা ইনক্রিজ হবে। আরও লাগবে বাটা পেঁয়াজ, বাটা আদা, বাটা রসুন। এই সব কিছু 2 চামচ করে নিয়ে নিলেই হবে, আদাটা একটু কম। আর এখানে আমি মগজটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে সরিষার তেল দিয়ে মগজটা রান্না করব, খাঁটি ঘানিতে করা সরিষার তেল। এতে করে টেস্ট আরও বেশি মজা লাগবে আসলে। এখন আমি তেলটা ঢেলে দিব, তেলটা গরম হতে থাকবে। পরে চাইলে আরেকটু তেল দেওয়া যাবে। আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, রসুনও দিয়ে দিলাম, তার দারচিনি, তেজপাতা এবং লবণও দিয়ে দিলাম একসাথে। তারপর বাটাগুলো দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ, রসুন এবং আদা পরিমাণ মতো। তারপর সব কিছু একসাথে নিয়ে একটুখানি কষাতে হবে। তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ডাইস করা টমেটোগুলোও দিয়ে দিলাম। তারপর যে পাউডার মশলাগুলো দেখেছিলাম ওগুলোতে একটু পানি এবং তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা আমি এখনই দিয়ে দিলাম। হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন আমি মগজটা দিয়ে দিচ্ছি। মগজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর মগজটা ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা খুলে আবার একটু মগজে যে গুটি গুটি হয়ে থাকে সেগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে সেটা আর কি মশলাটা ভেতরে ঢুকবে ভালোভাবে। সো এইভাবে 15 মিনিট রাখার পরে দেখা যাবে যে তেল ছেড়ে দিয়ে। এই পর্যায়ে ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি উপরে ধনেপাতা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার গরুর মগজের ভুনা। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মগজ ভুনা দিয়ে ভাত খেতে যাই। টাটা।